মাতরম, বন্দে মাতরম, জনগণ মন অধি। তো সমস্ত কিছুটাই রেডি করে দিয়েছে এবং সবাই চলেও এসেছে। এবার কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন কর। সুপ্রভাত সকলকে। আজ 15ই আগস্ট, 80তম স্বাধীনতা দিবস। তো প্রত্যেক শনিবারই মূলত আমি এক্সারসাইজের ভিডিও নিয়ে আসি। তো এই শনিবারটা সম্পূর্ণ আলাদা। আজ 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। তো সেই কারণেই আমি ক্লাবে পতাকা আজকে তুলতে যাব এবং ক্লাবের সবারই সাথে পতাকা উত্তোলন করব এবং আপনাদেরকে সেটা দেখাবো। আর সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ক্লাবে যাওয়ার আগে ব্যায়ামের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো। তার কারণ হচ্ছে পুরো ব্যায়ামের ব্লগটা যদি আজকে জিতে যায় সেটা অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের ভিডিওটা আমি করব, সেই কারণেই ব্যায়ামের ভিডিওটা কিন্তু পুরোটা দেওয়া যাবে না। সেই জন্যই ছোটো অংশ কেটে আমি আপনাদেরকে দেখাবো। আর ঘড়ির কাঁটায় কাঁটায় কিন্তু এখন প্রায় 5টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি মুখ টুক ধুবো এবং ফ্রেশ ট্রেশ হবো। তারপরে আবার ব্যায়াম করতে হবে, তারপর আবার ক্লাবে যেয়ে পতাকা উত্তোলন আছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মুখটুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার হোম গ্রাউন্ডে চলে এসেছি। এবার ব্যায়াম শুরু করব। আর ব্যায়াম করে নেওয়ার পর আবার ক্লাবে যেতে হবে। তো ব্যায়ামটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। ক্লাব যাবি নি? হ্যাঁ, ক্লাব যাবো। তো এই তো ব্যায়াম শেষ হয়ে গেছে, এবার যাবো। কাউকে ডেকে এলে? রঞ্জিত তো আছে। হ্যাঁ, রঞ্জিত, হ্যাঁ উদয়দাকে ফোন করে দিয়েছি। রঞ্জিত আর উদয়দাই আমাকে নিয়ে চলে যাবে। স্কুলের ছেলেরাও সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে দেখ। হ্যাঁ, সে তো যাবে। স্কুলের ছেলেরা লাইন দিয়ে যাবেনি। আজকের দিনটা ওদের কাছে একটা বিরাটই দিন। তখন যেমন আমরা ছোটোবেলাতে সকাল থেকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে ফুল তুলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে থাকতাম, সেরকম ঠিক এখনকার ছেলেগুলোও সেরকম রেডি হয়ে যাচ্ছে ড্রেস পরে। আর তখনকার দিনে সাইডাম বাজানো থেকে আরম্ভ করে কেউ ক্ষুদিরাম, কেউ নেতাজি, কেউ ভগৎ সিং সাজবে। একটা আলাদাই অনুভূতি ছিল, মানে খুব সুন্দর তখনকার দিনে একটা ব্যাপার ছিল। তো এখন আর কিছু করার নেই। আমি ক্লাবে যাব, পতাকা তুলব এবং ক্লাবের ছেলেদের সাথেই আজকের দিনটা সবাই মিলে একসাথে স্বাধীনতা দিবস উদযাপন করব। তো তুমি তোমার কাজ সেরে নাও, এবার আমি ক্লাবে যাব। ঠিক আছে? তো তখনকার দিনে সত্যি স্কুল লাইফে একটা আলাদাই অনুভূতি ছিল। বন্ধুরা সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল পেড়ে সেটাকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া এবং সেখানে সবাই নানান রকম সাজবে, ভগৎ সিং থেকে আরম্ভ করে নেতাজি থেকে আরম্ভ করে সত্যি সবাই মিলে একটা স্বাধীনতা দিবস যে স্কুলে উদযাপন করতাম না, সত্যি বিরাটই একটা আনন্দের বিষয় ছিল এবং ভালোও লাগতো। তো এখন স্কুল লাইফ পেরিয়ে চলে এসেছি, আর তো সেটা ভাবলে হবে না। তো এখন যারা স্কুলে পড়ছে তাদের মধ্যে সেই অনুভূতিটা আছে এবং তারা সবাই মিলে আজকের দিনটা উপভোগ করবে। তো আমিও আর দেরি করবো। ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। এরপরে ক্লাবের ওখান থেকে উদয়দাকে ডাকবো, আর রঞ্জিতদা বাড়িতেই আছে। ওরা আমাকে স্ট্রেচার করে নিয়ে যাবে ক্লাবে। তারপরে ক্লাবে পতাকা উত্তোলন হবে, সে সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি ক্লাবে যাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ক্লাবে যাওয়া যাক। এই তো এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই বাঁ দিকটা করে ওইখানটা একটু ঝাড় দিয়ে ওটা পরিষ্কার করে দেবে। তো চলে এসেছি আমি বদনগঞ্জ স্বস্তিক ক্লাবে। তো কাল থেকে কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে যে কাজকর্মগুলো থাকে সেগুলো মানে সবাই মিলে একসাথেই করতে শুরু করে দিয়েছিলাম। রাত্রেবেলা যেমন বাসে পতাকা চিরুনা সেটাও রেডি করেছি। তারপর আজকে সকালবেলা এসে উদয়দা, বাবুভাই এসছে জয়রামবাটি থেকে। তো সবাই মিলে থেকে এখানে যে কাজকর্মগুলো আছে, এখানে ঝাড়পালা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, নেতাজির ফটোটা নিয়ে আসা, তাকে সুন্দরভাবে চেয়ারের উপরে সাজানো। তারপরে এখানে একটা লম্বা গাছের ডাল বেরিয়েছিল, সেটাও রঞ্জিতদা সকালবেলা কেটে দিয়েছে। তো সব মিলিয়ে জোগাড় সমস্ত কিছু করে দিয়েছে। এবার যেগুলো পতাকা তুলতে গেলে দড়ি বাঁধা থেকে আরম্ভ করে পতাকাটা খুব সুন্দরভাবে রেডি করা এবং ফুল সমস্ত কিছু এনে দিয়েছে সুমন্ত। তো এবার যে কাজকর্মগুলো আছে সেগুলো শুরু করছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই পতাকা তোলা হবে। তো আপনারা দেখতে থাকুন। লাল এবার রেডি কর। ভাই কোথা রে? ঠিক আছে ঠিক আছে, সবাই চলে এসো। ভুলে গেলেন
বাংলা মায়ের কামাল ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু কি শহীদ ক্ষুদিরাম কি শহীদ ক্ষুদিরাম কি বন্দে মাতরম বন্দে মাতরম। তো সমস্ত কিছুটাই রেডি করে দিয়েছে এবং সবাই চলেও এসেছে। এবার কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন করা হবে, তো আপনারা দেখতে থাকুন। আজ ৮০তম স্বাধীনতা দিবস। এই পবিত্র দিনটিতে আমরা যেসব বীর আমাদের এই ভারতবর্ষর বুকে শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে মাল্যদান করব এবং আমাদের দেশের গর্ব সেই পতাকাটি আজকে আমরা উত্তোলন করব। আমাদের প্রিয় ভাই এই গোদাইয়ের মাধ্যমেই সে পতাকাটিকে উত্তোলন করব এবং 1 মিনিট নীরবতা পালন করব আর বীর শহীদদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধাপন জ্ঞাপন করব। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। মাস্টার দা সূর্য সেন কি জয়। বিনয় বাদল দীনেশ কি জয়। জয় হিন্দ জয় হিন্দ। বন্দে মাতরম বন্দে মাতরম। এরপর আমাদের একে একে সমস্ত ক্লাবের সদস্য এবং সদস্যরা মিলে আমাদের যে এখানে বীর নেতাজি সুভাষচন্দ্র বসু আছে তার উদ্দেশ্যে এবং যেসব বীর আমাদের এই স্বাধীনতা করতে যে জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশ্যে আমরা মাল্যদান করব, দিয়ে আমাদের 1 মিনিট নীরবতা পালন করে আমাদের এই সুন্দর দিনটি উদযাপন করব। বন্দে মাতরম। জয় হিন্দ। সবাই দিয়ে দেবে, সবাই একা একা আসবে। এরপর শহীদদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু হচ্ছে, স্টার্ট। শেষ হলো। ঠিক আছে। এরপর আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটি গেয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা। এইমাত্র আমাদের পতাকা তোলা কমপ্লিট হলো। এরপরে মিষ্টি বিতরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা আমাদের সমাপ্ত হবে, তো আপনারা দেখতে থাকুন। পতাকা উত্তোলনের অনুষ্ঠানটা মিষ্টি বিতরণের মাধ্যমে এইমাত্র শেষ হলো। সবাই যে যার বাড়ি চলে গেছে। এবার আমিও বাড়ি যাব। রঞ্জিত দা আর সুমন দা আছে, ওরা আমাকে স্ট্রেচারে করে বাড়ি নিয়ে যাবে, তো আপনারা দেখতে থাকুন। আমি আর চা খেতে যাবো। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। তো এভাবেই 15ই আগস্টের বিশেষ দিনটা শেষ হলো। প্রত্যেক শনিবারই আমি ব্যায়ামের ভিডিও নিয়ে আসি। তো এই শনিবার একটি গুরুত্বপূর্ণ দিন, সবাইকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা এবং ক্লাবে গিয়ে পতাকা উত্তোলন করা এবং সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা। যে সমস্ত বীর যোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তারা এই ভারতবাসীর মধ্যে অমর হয়ে থাকুক, এটাই আমি চাই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।